আসামি তো আসামি, আসামি কোনো দল মত যেটা বলেন, আসামি যেখানে যাবে সেখানে আসামি। বর্তমানে যে আইনমন্ত্রী, ওনার কাছে আমাদের আবেদন যে ডন হচ্ছে 4 নম্বর আসামি, সে কীভাবে বিএনপির প্রচারণায় অংশ নেয়। এখন আমরা যে বিগত কয়েকদিন যাবৎ আমরা যে নতুন সরকারের যেগুলো প্রচারণা বা যেভাবেই হোক সরকারের সমস্ত কিছু আমরা ভালোই দেখতে পাচ্ছি, হ্যাঁ, তো আমাদের ভালোই লাগছে। কিন্তু সমস্যা হচ্ছে সালমান শাহ হত্যা মামলা, এটা নিয়ে আসলে কারো কোনো সরকারেরই কোনো মাথা ব্যথা আগেও ছিল না, এখন মাঝখানেও পাইনি। এখন বর্তমানে যে সরকার আছেন, আমরা অন্তত আশাবাদী, আশা করছি যে নিরপেক্ষভাবে উনি অন্তত এই মামলাটার বিষয়টা দেখুক। আর যে আসামিদের যে মালামাল ক্রয় করার বিষয়টা, সে ব্যাপারে তো আমরা আজকে কোনো ডেটও পেলাম না। প্লাস যে আমাদের আজকে যে তদন্ত প্রতিবেদনের একটা জমা দেওয়ার ডেট ছিল, সেটাও আমরা আসলে ক্লিয়ার করে পাচ্ছি না। এখন বর্তমান যে সরকার, নিরপেক্ষ সরকার, আশা করি উনি আমাদের এই বিষয়টা বিবেচনা রাখবেন এবং তারেক রহমানের কাছে আমাদের সমস্ত সালমান ভক্তদের পক্ষ থেকে একটাই নিবেদন, উনি যেন নিরপেক্ষভাবে এই সালমান শাহ হত্যা মামলার বিচারটা করে দেন। আর ওনার ইসেতে মানে ওনার গাইডে বলতে চাই আমি, ওনার বিএনপির প্রচারণা যে ডন, উনি একজন আসামি, 4 নম্বর আসামি, হত্যা মামলার 4 নম্বর আসামি। তো ওনার এখানে বিএনপিতে কীভাবে 4 নম্বর আসামি প্রচারণার সুযোগ পায়। আসামি তো আসামি, আসামি কোনো দল মত যেটা বলেন, আসামি যেখানে যাবে সেখানে আসামি। হ্যাঁ, পিঠ বাঁচানোর জন্য উনি যে বিএনপিতে যোগ দেবে সেটা কিন্তু না। তারেক জিয়ার কাছে আমাদের আবেদন, অন্তত এই ব্যাপারটা উনি যেন ঠিকভাবে দেখেন। বর্তমানে যে আইনমন্ত্রী, ওনার কাছে আমাদের আবেদন যে ডন হচ্ছে 4 নম্বর আসামি, সে কীভাবে বিএনপির প্রচারণায় অংশ নেয়। শুটিং করতেছে ঠিক আছে, কিন্তু আমাদের একটা বিরাট একটা রাজনৈতিক দল, সেখানে সে কীভাবে সরকার গঠন করলো, হ্যাঁ, সেখানে তারা কিভাবে প্রোটেকশন পাবে। পুলিশ তাদেরকে গ্রেফতার করবে, উল্টা পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। এটা মানে খুবই লজ্জাজনক এবং মানে দুঃখজনক, লজ্জাজনক ব্যাপার বিএনপির জন্য, আমি যেটা বলবো। প্রথম যখন রমনা থানায় দিল, হ্যাঁ ভাইয়া, তখন আমরা মানে মোটামুটি একটা আশাবাদী ছিলাম, আমরা তো যাই যে একটু খোঁজখবর নিতে পারতো কেউ। কিন্তু সিআইডির কাছে দেওয়া মানে এটা মনে হইতেছে এখন মানে সাগরে ফেলাই দিচ্ছে, মানে পুকুরে ফেলালে তো কিছু খুঁজে পাওয়া যেত, সাগরে ফেলা দিচ্ছে, সাগরে মানে কিছুই খুঁজে পাওয়া যাইতেছে না। আর সিআইডি যে কী গতিতে মামলাটা চালাইতেছে তার কোনো আপডেট, তার কোনো কিছুই আমরা পাচ্ছি না। আমরা খুবই আশাহত। মামলা তো না, মামলা চলতেছে কচ্ছপের গতিতে, মন্থর ধীর গতিতে। এই মামলার মানে এমন হয়েছে কোনো বাপও নাই, মাও নাই, মামলার মধ্যে চলতেছে। আমরা শুধু প্রত্যেকটা ডেটে আসা নতুন আরেকটা ডেট পেয়ে যেতেছি। তো এটা আসলে আমরা আশা করি নেই বাংলাদেশের কাছে, নতুন বাংলাদেশের কাছে এটা আমরা আশা করবো না। এই ব্যাপারে আমি বলবো এটা কখনো নির্দেশ জারি হবেও না, মানে যেটা আমার নিজস্ব মাইন্ড থেকে। কারণ আসামিকেই তো পায় না, তার এই 2-4টা মালপত্র নিয়ে, সম্পত্তি নিয়ে, এগুলো নিয়ে কি আসামি ধরা যাবে? কখনই ধরা যাবে না। আসামিদেরকে ধরতে হলে সেভাবেই স্টেপ নিতে হবে, যেই স্টেপটা আমরা বর্তমান প্রশাসনের কাছ থেকে পাচ্ছি না, সিআইডির কাছ থেকে পাচ্ছি না। আমরা খুবই মর্মাহত, আশা হতো যে এটা আমরা পাচ্ছি না। আর এই মালামাল ক্রয় করে কখনো আসামি গ্রেফতার করা যাবে না।